আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। ঘটনা হচ্ছে একটা সাপ চিন্তা করলো, আমি তো আমার জীবনে অনেক মানুষকে কামড়াইছি, অনেক জন্তুরে নির্যাতন করছি, এখন আমার তার ভিতরে আল্লাহর বড় ঢুকে গেছে। এখন সে ভাবতেছে এখন তো আমার তো তওবা করা দরকার, তওবা করে আমি ভালো হয়ে যাব। তখন সে চিন্তা করতেছে যে এখন কার কাছে যাওয়া যায়। সে অনেক চিন্তা করার পরে সে পাইলো যে আমি এক পীর সাহেবের কাছে যাই। পীর সাহেবের কাছে যাবে। সে পীর সাহেবের কাছে গেল। সে পীর সাহেবের কাছে যাওয়ার পরে সে পীর সাহেবকে তার ঘটনাটা খুলে বললো যে আমি তো আমার জীবনে তো অনেক মানুষকে কামড়াইছি, অনেক জীবজন্তুর উপর জুলুম করছি, তখন আমি চাইতেছি যে তওবা করে ভালো হয়ে যাওয়ার জন্য। পরে পীর সাহেব কী করলেন, তাকে তওবা করাইলেন। বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাইতেছ তাহলে তোমাকে তওবা করাই দিই। তখন সে পীর সাহেবের কাছে তওবা করলো। পীর সাহেব তাকে তওবা করাইলেন। পরে সাপ যখন তওবা করে জঙ্গলে গেল, তখন এই খবরটা পুরো জঙ্গলে ছড়াই গেছে যে ওই সাপে তো তওবা পীর সাহেবের কাছে গেছে, পীর সাহেবের কাছে গিয়া তওবা করে আসছে, সে তো আর করবে না, কাউকে কামড় দেবে না, দংশন করবে না। তখন এই ঘটনাটা যখন পুরো জঙ্গলে ছড়াই গেছে, তখন পুরো জঙ্গলের যত জীবজন্তু আছিল, জানোয়ার ছিল, তখন কিছুক্ষণ পরে একজন আইসা ওই সাপের উপরে আক্রমণ করে, জুলুম করে। দেন এক পিঁপড়া আইসা তার করতেছে, তার পিঠের চামড়া চুষা রক্ত নিতেছে। মাছি আসতেছে, মাছি আইসা তার সাথে করতেছে। আর ইন্দুরে আইসা তার লেঙ্গুর কাইটা নিয়ে যেতেছে এরকমভাবে। আর সে করতেছে, কী করতেছে, সবুর করতেছে। আমি তো তওবা করে আসছি, এখন আমি সবুর করতেছি। চরে ওই সময় ওই জঙ্গল দিয়ে ওই পীর সাহেব যাইতেছিলেন। যাওয়ার পরে পীর সাহেব দেখলেন যে সাপটা পইরা রয়েছে। পরে পীর সাহেব সাপকে বললেন, কিরে তোর এই অবস্থা কেন? সাপ বলতেছে, হুজুর আমি তো আপনার কাছে গেছিলাম, তওবা করে আসছি, এখন আমি তো তওবা ভঙ্গ করতে পারি না। তখন পীর সাহেব বলতেছেন যে আরে নাদান, আমি তো তোরে সুবহ মারা থেকে তওবা করাইছি, আমি তোরে ফুসলানোর জন্য তওবা করাই নাই। যখন নাকি তোর উপর বিপদ আসবো, যখন তোর উপর কেউ জুলুম করবো, তখন তুই কী করবে, ফুসলানো দিবে। তখন সাপ বলল আচ্ছা ঠিক আছে হুজুর। এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে যখন আপনি সরল মানুষ হন, সহজ সরল হন, তাতে কোনো সমস্যা নেই। যখন নাকি আপনার উপর আক্রমণ আসবে, যখন আপনার উপর জুলুম নিপীড়ন আসতে থাকবে, তখন আপনার কি হতে হবে, ওই সাপের মতো ফুসলায় উঠতে হবে। এই ঘটনা থেকে আমরা এটা শিখতে পারলাম।